নবী বানাইবো, এটা কি আল্লাহ জানে না? এটা কি আল্লাহ জানেন না? এই পরীক্ষা কে করাইতেছেন? আল্লাহই তো করাইতেছেন। ইউসুফ আলাইহিস সালামের নবী বানাইবো। হযরতে জিবরিল আলাইহিস সালাম নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বলে, কই হুজুর, নবী বললেন জিবরিল রে, তোর জীবনে কষ্ট মষ্ট হইছে? জিবরিল বলে, হুজুর, 3 বার আমার জীবনে 3 বার কষ্ট হইছে, 3 বার। তার মধ্যে একটা কষ্টের জায়গা হইল হযরতে ইউসুফ আলাইহিস সালামের সময়। আপনারা আশ্চর্য হয়ে যাবেন কথাটা শুনলে। ইউসুফ আলাইহিস সালামকে যে কুয়ার মধ্যে পালানো হয়েছে কেনানের মরুভূমিতে, মিশরের কেনানের মরুভূমিতে, সেখানে মজ্জা একটা কুয়া। এই কুয়াতে ইউসুফ আলাইহিস সালামরা ফালছে। এই কুয়ার গভীরতা তাফসিরে মাজারের ভিতরে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি লিখছেন। তাফসিরে জালালাইনের হাসিয়ার মধ্যে সূরাতুল ইউসুফের ব্যাখ্যাতে আসছে যে এই কুয়াটা ছিল 12 ফিট গভীর। কয় ফিট গভীর? 12 ফিট গভীর। তো 12 ফিট গভীর, 12 ফিট উপরে থেকে যদি এই সার কাপটারা ফেলায় দেন, তাহলে 2 মিনিট লাগতো না। কথা বলে না, 2 মিনিট লাগতো না, 1-1.5 সেকেন্ডে পড়ে যাবো। আর ইউসুফ আলাইহিস সালামের বডি তো আরো ওজন, পড়ে যাবো গা। যে কুয়ার মধ্যে ফালায়া দিছে 10 ভাই, এই মুহূর্তে আল্লাহ তাআলা হযরত জিবরিলকে বলতে, জিবরিল আইলা আনতা, কই আছো তুমি? তখন হযরত জিবরিল বলেন, আল্লাহ, আমি তো সিদরাতুল মুনতাহায় আছি। সিদরাতুল মুনতাহা কোন জায়গা? প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, সপ্তম আকাশ পার হয়ে এর উপরে একটা জায়গা আছে, তার নাম হলো মাকামে শরীফুল আকলাম। মাকামে শরীফুল আকলামের উপরে আরেকটা জায়গা, এটা হলো সিদরাতুল মুনতাহা। পেন অফ কান্ট্রি, কলম রাজ্য, এর উপরে সিদরাতুল মুনতাহা। ওই জায়গাতে হযরত জিবরিল বলে, আল্লাহ বলতেছেন, ও জিবরিল, তাড়াতাড়ি তুমি পৃথিবীতে আসো, মিশরে যাও, কেনানে যাও, মরুভূমিতে যাও, কুয়ার মধ্যে যাও। আমার ইউসুফকে ওর ভাইয়েরা শত্রুতাম করে নিচে ফেলে দিছে। এই কুয়ার ভিতরে কাঁচ ভাঙ্গা আছে, গ্লাস ভাঙ্গা আছে, হারকেন ভাঙ্গা আছে, হিংস্র জানোয়ার আছে, সাপ বিচ্ছু আছে। এইখানে আমার ইউসুফ যদি নিচে পড়ে যায়, চেহারাটা, দেহটা কেটে যাবে। আমার ইউসুফকে সুন্দর করে বানাইছি, ওর শরীর থেকে 1 ফোঁটা রক্ত বের হইলে আমি আল্লাহ সহ্য করতে পারবো না। ইউসুফের বডি কুয়ার নিচে পড়ার আগে তুমি লাফ দিয়ে কুয়ার মধ্যে পড়িয়া পাখারে বিছায়া আমার ইউসুফকে পাখার মধ্যে জায়গা দাও। এখন বলতেছে, আমি কই সিদরাতুল মুনতাহা, কই পৃথিবী, কই মিশর, কই কেনান, কই ইউসুফ, এতটা আমি কেমনে যাব? তখন আল্লাহ তাআলা বলেন, জিবরিল রে, হিম্মত করা তোর কাজ, পৌঁছায়া দেওয়া আমি আল্লাহর কাজ। সুবহানাল্লাহ। হযরতে জিবরিল বলেন, আমার 600 পাখা। কয়শো? 600 পাখা। এই 600 পাখা সবটা বিস্তার করার সময় নাই, জায়গা নাই। 600 পাখার ভিতরে 598টা পাখা সংকুচিত করিয়া মাত্র 2টা পাখা মেলাইলাম। 2 পাখা মেলাইয়া নিচের দিকে টান দেয়া উপরের দিকে উঠাইয়া এক টান দিলাম। এক টানে 1.5 সেকেন্ডে আমি ইউসুফের কোয়ার মধ্যে নামিয়া দেখি যে মাত্র ইউসুফ আইতাছে। সুবহানাল্লাহ। ছুট্টু হয়ে গেছে। সুবহানাল্লাহ। মাত্র ইউসুফ আইতাছে, বুঝছেন নি? মানে পড়ছে না, পড়তেছে, দূরে ফেলেছে। কিসের মধ্যে? পাখার মধ্যে দূরে ফেলেছে। এখন দেখে ইউসুফ আলাইহিস সালাম উলঙ্গ। নাউজুবিল্লাহ। এরা এতটা শত্রুতা করছে ইউসুফ আলাইহিস সালামের সাথে, উলঙ্গ, নিন্দা করায়া, কাপড় চোপড় সবকিছু রাইখা দেয়া ইউসুফ আলাইহিস সালামরে নিচে ছেড়ে দিছে। জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন, আল্লাহ, ইউসুফ তো পয়গম্বর, চেহারা সুন্দর, গোটা কুয়াটা আলোকিত হয়ে গেছে। ইউসুফের সৌন্দর্যের কারণে কুয়ার ভিতরে মনে হচ্ছে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ, এই নেংডা ইউসুফরে কেমনে উঠাবো? মানুষ দেখে ফেলাইতো না। যে কথাটা বলা আমার উদ্দেশ্য, আল্লাহ তাআলা বলেন, জিবরিল, ইউসুফের গলার মধ্যে দেখ একটা তাবিজ আছে। এটা কি আছে? তাবিজ আছে। তাফসীরের কথা। এই তাবিজের ভিতরে একটা জান্নাতের কাপড় আছে। সুবহানাল্লাহ। এই কাপড়টা টান দে ভাই করিয়া ইউসুফের পরায় দে। সুবহানাল্লাহ। আল্লাহ। এখন জিবরিল কয়, এ তোরা একটা তাবিজ,
এদের ভিতরে কাপড়, ইয়ে তো মুডা ইউসুফ, এদের ঢাকবো কেমনে? কিন্তু জিবরিল আবার আরেকটা জানে, কথাটা বলছে আল্লাহ। কথা বলছে কে? আল্লাহ। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তাবিজদের ভিতর থেকে, কবজদের ভিতর থেকে, খুলদার ভিতর থেকে কাপড় বার করতেছে, শুধু বাইরয় 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 বাইরিতি আছে। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে কাপড় বের করা বন্ধ করে দিছে। হযরত জিবরিল বলেন, সমস্ত কাপড় যদি আমি বের করতাম, গোটা পৃথিবীকে 7টা চক্কর দেওয়া যেত। সুবহানাল্লাহ। এটা জান্নাতি পোশাক। জান্নাতি পোশাকের মানে হলো এইভাবে মুঠ করে ধরা যায়, খুইলে যদি দেয় গোটা পৃথিবী ম্লান হয়ে যায়। এখন কথা হইলো, এই কাপড়টা আসলো কোথার থেকে, তাবিজ আসলো কোথার থেকে, তাবিজ তার গলায় আসলো কোথার থেকে, তাবিজের ভিতরে কাপড় ঢুকাইলো কোথার থেকে? আল্লাহ তাআলা যদি বাঁচায় রাখে, আগামী বছর আর কোনো কিছু নিয়ে আলোচনা করবো না, শুধু জান্নাতের আলোচনা করবো। তাবিজ নিয়ে আলোচনা করলে 3 ঘন্টা আলোচনা করা হবে। এটা আগামী বছরের লেগে রাখলাম। আর আমরা করে দোয়া করে যে আল্লাহ তাআলা বাঁচায় রাখো। এখন আমার কথা হলো যে জান্নাতের কাপড় বলে এত মিহিন যখন হয়, এই মিহিন কাপড় দিয়ে আপনার স্ত্রীকে সাজানো হবে।